আসলে বর্তমান সরকারের কাছে এই অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের এবং ছাত্রদের মিলে একটা বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। যে আকাঙ্ক্ষাটা ছিল যে নির্যাতন মুক্ত একটি বাংলাদেশ, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ, বিগত দিনে যেগুলো ছিল সেটার একটা আমূল পরিবর্তন আসবে। কিন্তু বিগত 2 মাসের মধ্যে যে চিত্রটা, বিশেষ করে নারী এবং শিশুর উপর যে অত্যাচার, নির্যাতন এবং তাদের উপরে যেভাবে পাশবিক নির্যাতন যেটি হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করে যে আমি একজন পুরুষ। কারণ কোন পর্যায়ে মানুষের বিকৃতি ঘটলে একটা 5 বছরের 3 বছরের শিশু শিক্ষকের কাছ থেকে এবং বাড়ির মুরব্বীর কাছ থেকে, তার দাদার কাছ থেকে, গত রাতের যে ঘটনাটি সেটি পিতার কাছ থেকে কন্যা নিরাপদ নয়। তাহলে আমরা কোন জায়গায় যাচ্ছি? এবং যেটা আরও লজ্জাজনক, রংপুরের মানুষ হিসেবে সবার আগে 21 তারিখ রাতেবেলা মিঠাপুকুরের যে ঘটনাটা, আজকে 17 দিন হয়ে গেল, পুলিশটাকে গ্রেপ্তার করতে পারলো না। একটা চিহ্নিত মুখকে পুলিশ গ্রেপ্তার করতে পারলো না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা রাষ্ট্রের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করি। আমি জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি হিসেবে আমরা এর আগেও মানববন্ধন করেছি 1 তারিখে 1 রমজানে। আজকে এসে সংহতি প্রকাশ করছি, সুজনের পক্ষ থেকে সংহতি প্রকাশ করছি। আমরা চাই এ দেশ হোক কন্যার জন্য, নারীর জন্য, মায়ের জন্য, সকলের জন্য সমান অধিকার এবং নিরাপত্তায় রাষ্ট্রকেই দিতে হবে।